বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি বানানো যায়। তো চলো আমি তোমাদেরকে দেখাবো আজকের সহজ উপায় দিয়ে কিভাবে বিরিয়ানি বানানো যায়। তো চলো শুরু করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থাকো। তো চলো দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে পনিরগুলো ভেজে রেখেছি। তো আর এইখানে দেখো ধনেপাতা কোচানো আছে, মটরশুঁটি আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো পেস্ট করব। আর এইখানে দেখো আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে ভাত করতে দিয়েছি। এর মধ্যে লবণ তারপর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। তো চলো ভাতটা হয়ে যাক, তারপরে আবার আসছি। তো তারপরে বন্ধুরা দেখো আমি চলে এসেছি দেখো রান্নাঘরে। এখন রান্না করতে দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু সর্ষে তেল না, আমরা তো সর্ষে তেল খাই না। তো ওটাতে আমি পনির ভেজেছিলাম, তো সেটা ওরকম হলুদ হয়ে গেছে। তো সেই তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। তো দেখো লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে এটাকে তুলে নামিয়ে নেব, নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। তো দেখো খুব সহজ পদ্ধতিতে এই বিরিয়ানিটা হচ্ছে। এত সুন্দর টেস্টি লেগেছিল না, কি বলবো। তোমরা যদি একবার এরকম বানিয়ে খেয়ে দেখো না, তোমাদের বারবার ইচ্ছা করবে। যে ঘরে কিছু না থাকলে ঝটপট এটা হয়ে যাবে। তারপরে তেলের ওপরে তেজপাতা, গোটা জিরে আর সেই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে সেটাকে দিয়ে দিলাম। তো পেস্ট করে ওই বাটিটা একটু ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। তো দিয়ে এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে পুরো যেমন একটু চিনি দিয়ে দিলাম, চিনি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু যেন মানে তেলটা যেন ছেড়ে যায় সেরকমই কষিয়ে নিতে হবে। তো দেখো আমি কষিয়ে নিয়েছি, দেখো এরকমই তেলটা পুরো ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এবারে আমি সেই যে পনির আর আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সেইটা ভালো করে এটা আবার একটু কষিয়ে নেব। তারপরে কষিয়ে নিয়ে এর মধ্যে সেই যে মটরশুঁটি ছিল না, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তো মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে দেখো এর মধ্যে একটু জল দিয়ে দেবো হালকা করে, বেশি দেবো না, আলুটা তো সিদ্ধ আছে না। তো সেই জন্যে হালকা করে একটু জল দিয়ে দেবো। তো হালকা করে জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ফুটে গেলে তারপরে না জিনিসটা একটু সুন্দর হবে। তো সেই জন্যে জল একটু দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেবো। উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো এখনও ধনেপাতা পরে দেবো, এখন দেবো না। তো ছড়িয়ে দিলাম, দিয়ে ফুটে গেছে। তো এখানে গরম মশলা সব কিছু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো তো হয়ে গেছে প্রায়, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এখন ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে তারপরে ভাতগুলো এখন দিয়ে দেবো। দেখো ভাতগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখো আমি অল্প অল্প করে দিতে থাকবো আর অল্প অল্প করে মেশাতে থাকবো। তো দেখো না তো কড়াই থেকে সব পড়ে যাবে আর মেশাতে পারবো না। তো সেই জন্য দেখো অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি। তো দেখো তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে বিরিয়ানি। তো দেখো কত সুন্দর রং এসেছে। তো আর একটু ভাত ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আস্তে আস্তে এটাকে মেশাবো, নাহলে পড়ে যাবে। দেখো কড়াইটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, মানে আমি নাড়তে গেলে পড়েই যাবে এরকমই। তো সেই জন্যে দেখো তো আমাদের মেশানো হয়ে গেছে। ধনেপাতাগুলো সব ছড়িয়ে দিয়েছিলাম, উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তো দিয়ে চলো এখন কমপ্লিট, ভোগ লাগাবো চলো। তো বন্ধুরা আমার সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেডি তো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আসলে তারপরে ভোগ লাগানো হবে, তারপরে খাওয়া দাওয়া হবে।
তো চলো ততক্ষণ তোমরা রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে বিরিয়ানি নিয়ে, আমরা এখন খেতে বসে গেছি। তো কার কার খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।